এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর চলে এসেছি, সবারই ভিডিও দেওয়া হয়ে গেছে। তো আমার ফোনে অনেক রকম সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না কি করব। গত 2-3 দিন আমার ভিডিও আপলোড হচ্ছে না। তো যাই হোক, আমি আবার একটা নতুন ভিডিও করছি, দেখে ভিডিওটা আপলোড দিয়ে কি হয় কি না। তো যাই হোক, আজকে করব ঘর ঝাড়া পোছা। তো পুজোর আগে ঘরটাকে পরিষ্কার করব, ঘর সব কিছু। তো চলো, এখানে যে বাসনগুলো আছে এগুলো একটু কাগজ দিয়ে ঢেকে দিলাম যাতে ঝুলটা এর উপরে না পড়ে। আর এই যে ফ্যান চলছিল, এটা সরে গেছে। তো বাসনগুলো এই যে কাকিমা মেজে নিয়েছে, তো এর উপরেও একটা দিয়ে দিলাম। আর টেবিলের উপরে যে ভাত বা জল, একটা কড়াই, সেগুলো ছিল। এই সাইডটা আমাদের ঝাড়া হয়ে গেছে। তো এদিকে টেবিলটা সরিয়ে রেখে দিলাম। আর ওই যে আসছে, ও ঝুল ঝাড়বে। তো চলো ঝেড়ে নিই। তো ফাইনালি আমরা ঘর ঝাড়পোছ কিন্তু সব কিছু রেডি করে দিয়েছি। আর আমি ঝাড়ছি না, আমি নিচে দাঁড়িয়ে ভিডিও করছি, তোমাদের দাদা ঝাড়ছে। আর এই যে ঝাঁটাটা এত ভারী, আমি কিন্তু ঝুল ঝাড়তে পারি, কিন্তু এই ঝাঁটার ভয়তে আমি ঝুল ঝাড়তে একদমই ইচ্ছা করে না। মানে এত ভারী, আমার প্রচণ্ড হাত ব্যথা করে। তো যখনই ঝুল ঝাড়া হয় তোমাদের দাদাই ঝেড়ে দেয়, আর বলে যে ঠিক আছে, তুমি আমাকে ছোটো ছোটো কাজে একটু হেল্প করে দাও, আর বাকিগুলো আমি করে নেবো। তো এই যে দেখো, গ্যাসের উপরে বা সাইডে আমি কাগজগুলো পাতিয়ে দিয়েছি যাতে একটু ঝুলটা কম পড়ে। তো উড়ে উড়ে তবু পড়বে, তো যতটা কম পড়া যায়। আর বাইরের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে যে পুজোর আগে বেশ সুন্দর রৌদ্র ঝলমল করবে, চাঁদনি রাত, এগুলোই তো ভালো লাগে। তো কিছু করার নেই, নিম্নচাপ আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। তো কি করব, মনটা খারাপ। তার মধ্যেও এই যে পুজোর কাজ করতে করতেও কিন্তু মনে হচ্ছে যে না, আর কি ঘর বাড়ি গোছাতেও কিন্তু মনে হচ্ছে যে না, পুজোটা খুবই কাছে এসে গেছে। আর মনটাও খুশি। তো এই যে আমার মা এসেছিলো, এই শাড়িটা নিয়ে অন্যদিকে রেখে দিই। এই যে এদিকে দেখো, একটা নিউ স্টাইলের ঝুল ঝাড়া এই যে সাইডে চলে এসছে। তো এই সাইডটা আমাদের ঝুলঝাড়া হয়ে গেছে, আর বাকি বারান্দা সব ঘর হয়ে গেছে, শুধু আমার ঘরটা বাকি। তো রান্নাঘরটা ঝাড়ার পরে কিন্তু আমার ঘরটা ধরবো, কারণ আমার ঘরটা প্রচুর পরিমাণে লেট হবে। তো তোমরা জানো, টুকটাক জিনিসপত্র নিজের ঘরটাকে পরিষ্কার করতে কিন্তু প্রচুর সময় লাগে। তো এই যে দেখো, নিউ স্টাইলের ঝুলঝাড়া, চেয়ারগুলোকে কীভাবে নিয়েও আর কি ঝুল ঝাড়ছে। তো দেখো, মানে একটা নিউ মডেলের ঝুলঝাড়া যাকে বলে। তো ও ঝেড়ে নিক, চলো এবার আমাদের ঘরে ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরে চলে এসেছি, সকালে বিছানা তুলে নিয়েছি, তুলে আর কি বাইরে চেয়ারের উপর রেখেছি। ঝুল ঝাড়তে গেলে কিন্তু ওগুলোও আমার জিনিসপত্র নোংরা হয়ে যাবে। আর এই যে আলমারি টাবারগুলো সব কিছুই তুলে দেবো, তুলে দিয়ে তারপরে আর কি ঝুল ঝাড়া হবে। আর এই দেখো, আমার তোমার দাদা গেছিলো মুর্শিদাবাদ, তো সেখান থেকে একটা কাঠের হরিণ এনেছিল। তো সেই হরিণটার কানটা ছাড়িয়ে গেছে। আর আমি যখনই ঘরে ঝুল ঝাড়ি, তখনই কিন্তু আমার টুকটাক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু ভালো করে মোছামুছি করে নিই। আমি করি না, আমাদের দাদাই করে। তো বিশ্বাস করো, ও এত সুন্দর মানে নিখুঁত করে কাজবাজ করে। তো আমি মনে করব হয়তো অন্য পুরুষ এরকমভাবে করতে পারে না। তো এই দেখো, বাইরে কিন্তু এই যে বারান্দায় রেখে দিয়েছি। আর মামা কিন্তু প্রচুর জ্বালাতন করছে, কারণ তোমরা জানো আমাদের পার্কিংয়ের পাশে ঘর বাড়ি, আর প্রচুর পরিমাণে ধুলো হয়। তো যখন ঝাড়ছে না, ধুলোর একটা ঝাঁজ টাইপের উঠছে। তো মাম্মাকে কিন্তু অনেকবারই বলছে ওর পাপা যে শুনু বাইরে যাও, তো ও কিন্তু শোনার পাত্র না। তো যাই হোক, আর এদিকে ওই যে উপরে দেখছো আমাদের নাইট ল্যাম্প জ্বলে যেখানটা, ওই জিনিসগুলোও কিন্তু একটু খুলে আর কি পরিষ্কার করবে। তো দেখো, তো দাদা, বিশ্বাস করো, ও অনেক কিছু করতে পারে। মানে একটা ছেলে যে এত কিছু করতে পারে, ওকে না দেখলে বিশ্বাস করা যায় না। তো কি আলমারির কভারটা দেখো তুলে দিচ্ছে, কারণ ওর উপরে এত ঝুল হয়েছিল। তো ওটা দিয়েছি কাচতে, বাইরে রেখে দেবো। আর যখন সার্ফ চটকাবো, তো তখন ওটা সব কিছু কেচে দেবো। মানে ঘরে যেগুলো পরিষ্কার হচ্ছে জিনিসপত্র, সব কিছু কেচে পরিষ্কার করে রেখে দেবো। এই যে অবশেষে আমি আমার বেড কভারটা তুলে দিয়েছি। বেড কভারটা যেহেতু 2 দিন আগেই পাতা ছিল, তো ভাবলাম ঠিক আছে, পুজোর ষষ্ঠী বা তার আগে পঞ্চমীর দিন তুলে দিলেও হয়ে যাবে। তো সেটা তুলে দিয়ে পরে আমি কেচে নেবো। তো ভাবলাম তার থেকে 2 দিন আগেই পাতা বেড কভার, তো একটু তুলে নিয়ে মাদুরটা পেতে দিই। তো কি করলাম, তোষকের উপর থেকে এই যে বেড কভারটা তুলে মাদুরগুলো পেতে দিয়েছি, তাহলে ঝুলগুলো ওর উপরে পড়বে। আর এই মাদুরগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, এরকম ঝুল ঝাড়ার কাজেই রেখে দিই, যাতে আমরা মানে সবসময় এরকম কাজেই ব্যবহার করতে পারি। তো যাই হোক, চলো ঝুল ঝাড়ার পরে সব শেষে করছে যে ফ্যানটাকে পরিষ্কার। আর আমাদের ফ্যানটা কিন্তু প্রচুর নোংরা হয়েছে, নোংরা মানে ধুলো পড়েছে।
তো সেই যে একটা চেয়ারের উপরে উঠে সেটা পরিষ্কার করে দিচ্ছে। আর চলো তোমাদের দাদার কাজ শেষ, এবার আমার কাজ শুরু, কারণ আমার টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করব। সকালে ঘুম থেকে উঠেই তো ঘর ঝাড় পোছের কাজে লেগে গিয়েছিলাম। তো এখন বাজে প্রায় 9:30, আর আমরা 7টার থেকে কিন্তু উঠে ঘরের কাজে আর কি ব্যস্ত ছিলাম। তো সেই জন্য দেখো মাম্মাও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য কান্নাও শুরু করে দিয়েছে। তো আমি আমার মেয়েকে বললাম যে একটু দুধ গরম করে দিতে, তাহলে আমি ওকে খাইয়ে দিই। তো ওই যে আমি খাইয়ে দিই। ঝেড়ে তোমাদের দাদা গেছে একটু ব্যাংকে, ওর একটা এমার্জেন্সির দরকার ছিল, আমার শ্বশুরকে নিয়ে গেছে। তো চলো ওর কাজটা মিটিয়ে আসো, ওর লেট হয়ে গেছিলো সেই জন্য ও চলে গেছে। আমি বললাম ঠিক আছে তুমি যাও, বাকি এই যে শোকেসের উপরটাই শুধু মুছতে বাকি। তো ঠিক আছে আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে নেবো আর একটু মুছেও নেবো। তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে, আর এই যে ল্যাম্প ওটাও সব কিছু ফিটিংস করে রেডি করে রেখে গেছে। আর আমি এই যে আমার শোকেসের উপরটা একটু পরিষ্কার করছি। আর ওর ঠাম্মি দাদু কিন্তু আজকে সবাই বাড়ি এসছে, আর ও দাদুকে নিয়ে গেছে ব্যাংকে, আর এদিকে আমি করছি একটু পরিষ্কার। এই যে সব শেষ কাজ, দেওয়াল শোকেসটা মুছলেই কিন্তু আমার মোটামুটি পুজোর আগে ঘর বাড়ি মোছামুছি ঝাড়ু সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তো এবার দেব ঘর ঝাড়ু, কারণ ঝুল ঝাড়া হয়ে গেছে, সব কিছু যে জিনিসপত্র মোছামুছি সেগুলো হয়ে গেছে। তো ঝাড়ু দিলেই ব্যাস কমপ্লিট। তো আর ওই যে ফটোটা দেখলে ওটা কিন্তু তোমাদের দাদার ছবি আর আমার ছবি। আমি তখন অনেক রোগা ছিলাম, যেহেতু আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। আর এই যে ছবিটা দেখছো এটা কিন্তু আমার বড় মেয়ের, ও তখন নাচ শিখতো, সেই নাচের তোলা ছবি। তো চলো কাজগুলো নিয়েছি। এই যে কি বলে তাকটা ছিল এটা কিন্তু এদিকে ছিল, তো একটু ঘুরিয়ে দিয়েছি, আর টেডিগুলো আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এর উপরটা দেখো, এই যে কাপড়টা, দুটো কাপড় রাখি, তো যখন একটা নোংরা হয় একটা তুলে আর একটা পেতে দিই। এই যে তো ওটা আবার কেচে রেখে দেবো, যখন এটা নোংরা হবে তখন আর কি পেতে দেবো। তো যাই হোক দেখো ওটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বালিশটা যেগুলো সব ঢেকে রেখেছি। আর আমার শোকেসের এই ডালাটা না ভেঙে গেছে, তো এটা চেঞ্জ করব, আর করবো করে করাই হচ্ছে না। তো যাই হোক এই যে দেখো এর মধ্যে আমার আগের ফোনটা পড়ে গেছে, এই যে। তো এই যে সব কিছু পরিষ্কার। তো দেখো আর খাটের উপরে শুধু আমার একটা হাড়ের সেট আছে, ওটা একটু সেট করে জায়গায় রাখবো। আর পাপোশটা খাটে রেখেছি, যেন পাপোশটা কাকিমা পোছা হয়ে গেলে তারপরে নিচে রাখবো। আর এদিকে দেখো সব কিছু ঝাড় পোছ হয়ে গেছে। এদিকে সব আমি সকালে ওঠার আগেই তোমাদের দাদা এগুলো করে ফেলেছে। আর তারপরে এই যে এগুলো গ্রিন টিনগুলো পরিষ্কার করেছে। আর এই যে দেখো, আর যে আলমারির কভার, বেড কভার, সেগুলো কিন্তু এখানে, বেড কভার না, বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো এখানে রেখেছি, কেচে দেবো। আর এই যে এর খাটের বেড কভারটাও তুলে দিয়েছি। তো সব কিছু পরিষ্কার। ওদিকে রান্নাঘরে ঝাড়ু লাগিয়েছি। তো চলো এখন বাজে 11:30। তো সকাল থেকে কিন্তু ঘর ঝাড় পোছার কাজ হচ্ছে। তো বেজে গেছে 11:30। তো এখন একটু ভাত খাবো, সকালের খাওয়া 11:30টায়। তো যাই হোক চলো খেয়ে আসি। আর গলার অবস্থাও বুঝতে পারছো একদমই ভালো না, মানে মাঝে মাঝে ঠিক হচ্ছে, মাঝে মাঝে একদম বসে যাচ্ছে। তো চলো, আর এই যে জলের বোতলগুলো একটু ঘরে নিয়ে যেতে হবে। মোটামুটি ঘরটা ঝাড়ু লাগানো হয়ে গেছে, ঝুল ঝেড়ে তোমার দাদা গেছে আমার শ্বশুরকে নিয়ে ব্যাংকে মাইনে দিতে। তো যাই হোক, আর এই যে দেখো আমি এইগুলো সব ঝাড়পোছ করে নিয়েছি। ঝাড়পোছ তোমার দাদা করেছে, আমি আর কি মুছেছি কাপড় দিয়ে। তো আলমারিটাও মুছেছি। আর এদিকে শোকেস টোকেসগুলো দেখো, আর বিছানার চাদর যেটা দুদিন আগে পাতা, তো এটা তুলে মাদুর পেতে কিন্তু ঝাড়া হয়েছে। আর এদিকে দেখো মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই দেখো এখন করছি ডিমের তরকারি। তো ডিমের তরকারিটা কিন্তু আমি প্লেন একটু হালকা পাতলাই করছি, কারণ মশলার সব কিছু আদা রসুন সব কিছু কুড়ে নিয়েছি একটা কুড়ুনিতে, আজকে আর মিক্সার করিনি। মানে এত পরিমাণে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে রান্নাটা থেকে কখন মুক্তি পাবো। ডিমগুলো সেদ্ধ করে সব কিছু ভেজে নিয়েছি। আর এদিকে থোড়ের জন্যে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ করে রাখা। আর এই দুটো ডিম রাখা হয়েছে, তোমাদের দাদাকে অমলেট করব। তোমাদের দাদা তো আস্ত ডিম খায় না, বাড়িতে থাকলে ডিম খায়, রাস্তায় থাকলে কিন্তু একদমই ডিম খায় না। ওকে হয়তো অন্য কিছু আমার করে দিতে হতো। তো যেহেতু আজকে ডিম রান্না করছে আর ও বাড়ি আছে, তো বাড়িতেই খাবে, কিন্তু রাস্তায় যেদিন ও আর কি ওর কাজে থাকে, তো কাজের জায়গায় কিন্তু কখনোই আর কি ডিমটা খায় না, কারণ ডিমটাকে ও তখন আর কি বলবো
অশুভ বলেই মনে করে, যে না ডিম খেলে হয়তো খারাপ কিছু হবে। রান্নার পরে চান টান করে খাওয়া দাওয়া করেছি, তখন প্রায় 3:30 বাজে। 3:30-র অনেক পরে খাওয়া দাওয়া করেছি। আর এই যে যে জিনিসপত্রগুলো সব কিছু ঝুল ঝাড়ার পরে বেরিয়েছে সেগুলোকে কিন্তু সব কেচে দিয়েছি। আর তো দেখো মেঘ মেঘ করে এসছে, তো ভাবলাম জিনিসপত্রগুলো তুলে শুই। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো আজকে একটু জলটাও বেশি ঘাটা হয়ে গেছে, গলাটা পরপর বসে যাচ্ছে, তো ভাবলাম একেবারে জামাকাপড়গুলো তুলে তারপর একটু নিশ্চিন্তে শুতে পারবো। তো চলো, আর সারাদিন কী করলাম সব কিছু ভিডিওয় তুলে ধরলাম। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সব সময় আমাকে সাপোর্ট করো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো প্লিজ তোমরা একটা ভালো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।